চিংড়ি মাছের ঝাল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে, এতটা অপূর্ব হয় খেতে। ছোট ছোট চিংড়ি মাছ আলু দিয়ে এইভাবে সুন্দর গ্রেভি করলে শুধু এই পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো রান্নাটা কিভাবে হয়েছে তোমাদের দেখাই। সবার প্রথমে দেখো, এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে একদম পরিষ্কার করে ধুয়ে, আর এখানে পাতলা পাতলা করে আলু কেটে নেওয়া হয়েছে। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, আর দুটো বড় টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। সঙ্গে নেওয়া হয়েছে সাদা সর্ষে এবং পোস্ত ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সামান্য পরিমাণে নুন দেবো যাতে পেঁয়াজ এবং টমেটোটা নরম হয়ে যায়, তার জন্য। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু জোরে থাকবে। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ কয়েকটা। যে যেমন ঝাল খাবে সেই হিসাবে দেবে। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরেই কিন্তু দিয়ে দেবো ছোটো ছোটো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি বড় না, খুব বেশি একদম ছোটো ছোটোও নয়। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা আগের থেকে ভেজে নেবার কোনো দরকার নেই। এইভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা নরম হবে এবং খেতেও টেস্টি লাগবে। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। মশলাটা চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মশলা কষিয়ে নেবার পর যখন ওপর থেকে তেল ছেড়ে দেবে, সেই অবস্থায় দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা যেহেতু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার জন্য কিন্তু একটু দেরিতেই আলুটা দিলাম। আবারও কিন্তু সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো যে সাদা সর্ষে এবং পোস্ত একসাথে পেস্ট করে রেখেছি, সেখান থেকে কিছুটা পরিমাণে, খুব বেশি কিন্তু ইউজ করব না, বড় চামচে 1 চামচ মতো দিলাম। এবার আবারও কিন্তু 1-1.5 মিনিট কষিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল রান্নাতে ব্যবহার করব। আর খেয়াল রাখতে হবে খুব বেশি জল কিন্তু চলবে না, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কফি কাপে 1 কাপ মতো জল না, তার হাফ কাপ জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে দেখো অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস। ফলে খেতে এতটা অপূর্ব লাগবে, খুব সুন্দর একটা স্মেলও আসবে। আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট একটু গ্রেভিটা টানিয়ে নিচ্ছি। এবার দেখো ওপরে তেলটা ছেঁকে উঠেছে আর নিচে কিন্তু ঘন গ্রেভিটা নেমে গেছে। চিংড়ি মাছে আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে। এক পদেই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি কমেন্টস করে অবশ্যই জানিও। ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো সেই সকল বন্ধুরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখনের মতো টাটা।